হাই স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজ চলে এলাম গণিত প্রভা সপ্তম শ্রেণী। তো অনেক রিকোয়েস্ট এসেছিল সপ্তম শ্রেণীর আর কি অঙ্কের জন্যে। তো আমরা স্টাডি উইথ আহির চ্যানেলে সপ্তম শ্রেণীর অঙ্ক শুরু করছি। মন দিয়ে সবাই দেখবে, আর তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে? তো আমরা এগিয়ে যাব, চলো এই চ্যাপ্টারে কী আছে দেখা যাক। তো আমরা চলে যাচ্ছি সূচিপত্রে যেটা আছে, আমরা অ্যাট ফার্স্ট যেটা করব সেটা হলো এই চ্যাপ্টার, ঠিক আছে? পৃষ্ঠা নম্বর 1। এই চ্যাপ্টারে চলে যাব পূর্ব পাঠের পুনরালোচনা। তো ওখানে চলে যাই। তো এই যে চলে এসছি, এখানে দেখতে পাচ্ছ এখানে যে অঙ্কগুলো আছে অংশের অঙ্ক। তো তোমরা সবাই জানো ভগ্নাংশ কী। ভগ্নাংশ থেকেই আমরা অংশটা পাই আর কি। তো কোনো একটা পূর্ণ সংখ্যাকে যখন পরিপূর্ণভাবে ভাগ করা না যাবে তখন আমরা সেটা ভগ্নাংশের আকারে চলে আসবে। এই চ্যাপ্টারে পুরো পাঠের পুনরালোচনা এখানে বলছে যে অংশ আছে, কিছু বল দেওয়া আছে এবং সেগুলোর অংশ বার করতে হবে, ঠিক আছে? বলেছে যে আজ দুপুরে আমরা মাঠের গাছের নিচে বসে ছবি আঁকবো। চন্দ্রা খুব ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু খুব ভালো রং করে, তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ রং করবে। ওকে, আমি আঁকলাম। এই ছবির বলগুলি মোট সংখ্যার 1/4 অংশ বলে চন্দ্রা রং করলো, ঠিক আছে? চন্দ্রার দায়িত্ব দেওয়া হয়েছে রং করার। এখানে বলছে আমি আঁকলাম কতগুলি, উপরে আছে 6টি, নিচে 6টি, 12টি বল এঁকেছি। এখন বলগুলির মোট সংখ্যার 1/4 অংশ বলে চন্দ্রা রং করলো। তাহলে চন্দ্রা 1/4 অংশ বা কটি বলে রং করলো, এটা কি করে বার করব? এটা হলো এই যে রং, অ্যাকচুয়ালি আমি বল এঁকেছি কটা, 12টি। এখন চন্দ্রা 1/4 অংশ, এই 12-র 1/4 অংশ রং করবে, মানে 12 × 1/4 যদি করা হয় তাহলে আমরা পাবো 3। কত পাবো? 3। মানে 3টে বলেই চন্দ্রা রং করেছে। তা আমার 1/4 অংশ মানে কটি হলো? 3টি বল। ওকে, হয়ে গেল। তো একটি বলে রং করলো, একটি বলে রং করলো এবং একটি বলে রং করলো, ঠিক আছে? তার মানে সে 3টি বলে রং করলো। কত? 3। ক্লিয়ার? যেহেতু 1/4 অংশ, 12-র 1/4 অংশ মানে 3। ক্লিয়ার? তো বলছে এই যে ফুল এখানে কটা আছে? এখানে 9টি ফুল আছে। 9টি, তাই তো? এখানে 9টি ফুল আছে। তো এই ছবির ফুলগুলির মোট সংখ্যার 1/3 অংশ বা এতটি ফুলে রং দিল। তাহলে কটি হবে? এখানে ফুল সংখ্যা কত? 9। আর কত অংশ? 1/3 অংশ। তাহলে কত হচ্ছে? 3টি ফুল। তাহলে এখানে আমরা পেলাম এই যে 3টে ফুল, 3টে ফুলে কিন্তু রং করা হচ্ছে, 1টি, 2টি, 3টি। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু 3টি ফুলে রং হয়ে গেল। পরবর্তীতে কি বলছে? পরবর্তীতে আছে এখানে পাতা আছে, এখানে পাতা আছে 7টি, উপরে পাতা আছে, নিচে 7টি, 14টি পাতা আছে। তো বলছে এই ছবির পাতাগুলির মোট সংখ্যার 1/7 অংশ বা ড্যাশটি পাতায় সবুজ রং দিল। তাহলে সবুজ রং করতে গেলে 14টি পাতার মধ্যে 1/7 অংশ, তাহলে কটি হলো? 2টি। কটি হলো? 2টি। তাহলে এখানে সবুজ রং করতে হবে কটি? 2টিতে। তাহলে এই দুটো পাতায় মাত্র সবুজ রং করতে পেরেছি, ঠিক আছে? তো এই দুটো পাতায় আমরা সবুজ রং করতে পেরেছি। তাহলে এই ছবির পাতাগুলির মধ্যে 1/7 অংশটি মানে 2টি পাতায় সবুজ রং দিল। হয়ে গেল। তো পরের অঙ্ক কী বলছে? মহিম কিন্তু অনেকগুলি বৃত্ত আঁকলো। আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যা 0.5 অংশের বৃত্তের মধ্যে ত্রিভুজ এবং 0.2 অংশে বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকি, যেমন এই দেখিয়েছে। এখন বলছে 0.5 অংশ, এখানে গুনে নেব কটি গোল আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন 10টি গোল করা আছে। 10টি গোলের মধ্যে 0.5 অংশে বৃত্ত,
বৃত্তের মধ্যে ত্রিভুজ এবং 0.2 অংশ বৃত্তের মধ্যে চতুর্ভুজ। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে যে 10টা আছে তার মধ্যে 0.5 মানে কত, 10 ইন্টু 0.5 যদি করা হয় তাহলে আমরা পাবো 5। তাহলে 5টি ঘরের মধ্যে আমরা ত্রিভুজ আঁকবো, 1 2 3 4 5 হয়ে গেল। এবং বাকি দুটি ঘর মানে কত, ঘর ছিল 10টি, তার মধ্যে 0.2 সমান সমান কত, দুটি ঘর। দুটি ঘরে আমাদের কি আঁকতে হবে, চতুর্ভুজ আঁকতে হবে। তো দুটি ঘরে যদি আমরা চতুর্ভুজ আঁকি তাহলে কি পাবো, দুটি ঘরে চতুর্ভুজ আঁকছি, এই একটা ঘরে চতুর্ভুজ এঁকেছি আর এই একটা ঘরে চতুর্ভুজ এঁকেছি। তাহলে দুটি ঘরে চতুর্ভুজ হয়ে গেল, ফাঁকা থাকলো 3টি ঘর। ঠিক আছে, তো আমাদের অঙ্ক শেষ। তো এখানে এটা হয়ে গেল। তো পরেরটা কি আছে, পরেরটাই হবে। তো এবার পরবর্তী অঙ্কে আছে বিভিন্ন রকম নোট আছে। ঠিক আছে, তো বিভিন্ন রকম নোটের মধ্যে এখানে একটি 10 টাকার নোট আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে, 2 টাকা আছে, 2 টাকা আছে, 2 টাকা আছে। তাহলে এখানে আছে 8 টাকা, আর এখানে আছে 5 আর 1 6 টাকা, এখানে আছে 10 টাকা। তাহলে মোট কত টাকা হলো, 8 6 14 আর 10 24 টাকা। তো 24 টাকার 1/3 অংশ মানে 24 টাকার 1/3 অংশ মানে কত, 24 ইন্টু 1/3, তাহলে কত, 8 টাকা। কত টাকা, 8 টাকা। তাহলে 1/3 অংশ টাকা নিজে আঁকি। তাহলে 8 টাকা করতে গেলে কী করতে হবে, আমাদেরকে একটা 5 টাকা নেবে, একটা নেবে 5 টাকা, একটা নেবে 1 টাকা, একটা নেবে 2 টাকা। তাহলে কিন্তু 8 টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5 একটা হলো, যোগ 1 একটা হলো, আর একটা 2 হলো, তাহলে কিন্তু আমাদের 8 টাকা হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে নিজে আঁকতে হবে। তো এরকম 5 টাকা একটা আঁকবে, একটা 1 টাকা আঁকবে, একটা 2 টাকা আঁকবে, হয়ে গেল 8 টাকা। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। অধ্যায় 1 কী বলছে, তথাগত শুধু একটি ফাঁকা মাঠ আঁকলো। এই ছবিতে 6জন ছেলে মেয়ে আঁকি যাদের 1/3 অংশ মেয়ে। এই ছবিতে 6জন ছেলে মেয়ে আঁকি যাদের 1/3 অংশ মেয়ে। তো যদি 6জন থাকে তার মধ্যে 1/3 অংশ যদি মেয়ে থাকে তাহলে মেয়ে কতজন হবে, 2জন। আর বাকি ছেলে কতজন হবে, তাহলে ছেলে হবে 6 - 2 সমান সমান 4জন ছেলে হবে আর 2জন মেয়ে হবে। তাহলে এইখানে ছবিতে আঁকতে হবে যেখানে 4জন হচ্ছে 2জন মেয়ে আর 4জন ছেলে। ঠিক আছে, এইভাবে। ওকে, তো এখানে সুন্দর করে এঁকে ফেলবে। তো আমরা পরবর্তীতে নিজে করো অঙ্ক চলে যাচ্ছি, চলো। তো আমরা চলে এসেছি নিজে করো অঙ্ক। তো এই অঙ্কে বলছে 1 টাকার হাফ অংশ মানে কত পয়সা, ধরো 1 টাকা। 1 টাকা মানে আমরা কি জানি, 100 পয়সা, তাই তো। যেহেতু এখানে পয়সা চাইছে তো আমরা 100 পয়সা লিখলাম। ওকে, এখন হাফ অংশ মানে 1 টাকা মানে 100 পয়সা লিখেছি, তার সঙ্গে হাফ গুণ করে দেবো। হাফ অংশ যেহেতু বলেছে, অংশ বলেই সেটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কত হলো, এটা কিন্তু পয়সা থাকলো, এটা কিন্তু পয়সা আছে। তো সমান সমান কী হলো, 50 পয়সা। ঠিক আছে, কী হলো, 50 পয়সা। তাহলে আমাদের কিন্তু 1 টাকা মানে কত পেলাম, 50 পয়সা হয়ে গেল। ওকে, তো এখানে তোমরা দেখো ভালো করে। তো আমরা কিন্তু এখানে 50 পয়সা পেয়েছি। তো পরের অঙ্কগুলো আমরা কিন্তু পরের অঙ্ক কী করব, এখানে 2-এর দাগ কী বলছে, 2-এর দাগ বলছে 1 বছর, 1 বছরে 1/4 অংশ। তাহলে 1 বছর, 1 বছর মানে কত, 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাই তো। তাহলে 1 বছর মানে যদি 12 মাস হয় তাহলে আমরা কি করব, 1/4 অংশ বলেছে, তাহলে এর 1/4 অংশ মানে হচ্ছে কত মাস হবে, 3 মাস। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এখানে 1 বছরের 1/4 মাস সমান সমান 3 মাস। ঠিক আছে, তো আমাদের 3 মাস কিন্তু এই বেরিয়ে গেছে। ওকে, তো পরবর্তী অঙ্কে চলে যাব। তো পরবর্তী অঙ্কে কী বলছে, পরবর্তী অঙ্ক বলছে 3-এর দাগ,
বলছে 4 টাকার 5-এর 8 অংশ, 4 টাকা 5-এর 8 অংশ, ঠিক আছে। তো একই রকমভাবে 4 টাকা মানে কত? 4 টাকা মানে হচ্ছে 400 পয়সা, ঠিক আছে, 400 পয়সা। আর তার সঙ্গে 5-এর 8 যদি আমি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি? ঠিক আছে, কত পাবো? 8কে 400 দিয়ে ভাগ করলে পাবো 50 × 5, তার মানে 250, 200 এত পয়সা, ঠিক আছে, এই পেয়ে গেলাম। এখন 250 পয়সা মানে কত? এটা সমান সমান লিখতে পারি 2 টাকা এবং 50 পয়সা। কারণ কি 100 পয়সায় 1 টাকা, তাহলে 200 পয়সা মানে 2 টাকা, আর সঙ্গে আছে কত? 50 পয়সা। ওকে, আমাদের কিন্তু 3-এর দাগ হয়ে গেল। তো এবার আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক কী আছে? 4-এর দাগ। 4-এর দাগের অঙ্ক কী বলছে? যে 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ, 2 কিলোগ্রাম, ঠিক আছে, 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ। তো এখানে চেয়েছে গ্রাম। 2 কিলোগ্রাম মানে কত? এইটা সমান সমান আমরা জানি 2000 গ্রাম, 2000 গ্রাম। এটার 1-এর 5 অংশ সমান সমান কত? যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাবো কত? পাবো 400 × 1 মানে 400 গ্রাম, ঠিক আছে, আমরা পেলাম 400 গ্রাম। ওকে, এটা কিন্তু হয়ে গেল আমাদের। তো 4-এর দাগ আমাদের হয়ে গেল। আমরা এবার চলে যাব 5-এর দাগ। 5-এর দাগ কী বলছে? বলছে 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ কত লিটার কত ডেসিলিটার? তো দেখো এখানে 5-এর দাগ, 5-এর দাগে বলছে 5 লিটার, 5 লিটারকে অ্যাট ফার্স্ট আমাদেরকে ডেসিলিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে, 2 ডেসিলিটার, ঠিক আছে, হাফ অংশ। তাহলে এখানে 5 লিটারকে যদি আমি ডেসিলিটারে নিয়ে যাই, 5 হবে 50, সঙ্গে 2 ডেসিলিটার, এটা টোটালটা ডেসিতে চলে গেল, ডেসিলিটার। ওকে, ইনটু কত? হাফ অংশ। ওকে, তো 52 হবে এটা, ইনটু হাফ, এত ডেসিলিটার, ঠিক আছে, সমান সমান আমরা পাবো 26 ডেসিলিটার। ওকে, আমাদের কিন্তু হয়ে গেল। তো এই ডেসিলিটার এটাকে আমরা লিখতে পারি 2 লিটার এবং যদি এখানে 2 লিটার সরাসরি না লেখো তাহলে এটাকে লেখা যায় 20 ডেসিলিটার যোগ 6 ডেসিলিটার। দুটো আলাদা আলাদা করে ভেঙে নিলাম। তাহলে 20 ডেসিলিটার মানে কত? 2 লিটার। ওকে, প্লাস 6 ডেসিলিটার। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল 2 লিটার এবং 6 ডেসিলিটার। ওকে, আমরা এদের সহজভাবে করে ফেললাম।
তো এটা যদি বুঝতে না পারো আবার একবার দেখবে হয়ে যাবে। কারণ আমরা কিলো হেক্টর ডেকালিটার ডেসিসেন্টি মিলি এই যে ছিল একবার বলে দিই, তাহলে তোমাদের সহজ হবে। ধরো কিলো, কিলো হেক্ট্রো ডেকা লিটার ডেসি সেন্টি মিলি, ঠিক আছে। তো এদিক থেকে এদিকে গেলে প্রত্যেক ঘর অনুযায়ী 10 করে গুণ হবে। এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10। আর এইদিকে আসলে 10 করে ভাগ হবে। এদিকে গেলে গুণ, এদিকে গেলে ভাগ, মানে 1 করে শূন্য কমতে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম। তো আমরা যখন কোথায় গেছিলাম, এই যে লিটার থেকে আমরা ডেসিতে গেছিলাম, মানে 10 করে গুণ হয়েছিল। আর যখন আমরা ডেসি থেকে এদিকে আসছি তখন 10 করে ভাগ হয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমাদের ব্যাপারটা দেখতে হবে, ঠিক আছে। তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই, চলো। এখানে পরবর্তী অঙ্ক যেটা বলছে ছয়ের দাগ, হ্যাঁ ছয়ের দাগ যেটা বলছে, এখানে ছয়ের দাগে বলছে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। দেখো এখানে অঙ্কটা অনেক রকমভাবে করা যায়, হয়তো অনেকে এক্স ধরে করবে। তো এক্স ধরে করলে সহজ হবে, আবার অনেকের ক্ষেত্রে কঠিন হবে। আমি যদি একটু অন্যভাবে বলি, ধরো যোগ করলে হচ্ছে কত, 35 হচ্ছে যোগ করলে কতর সঙ্গে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে, তাহলেই আমার 35 হবে। তাহলে আমার 20টা বিয়োগ করে দেবো আমি 35 থেকে, কত আমি পেলাম 15। তাহলে ভালো করে দেখো, কোনো একটা সংখ্যার 1/3 অংশ যদি 15 হয়, কোনো সংখ্যার 1/3 অংশ যদি 15 হয়, তাহলে সংখ্যাটি কত হবে? তো সংখ্যাটি হবে 15 × 3 = 45। আমার কথা বোঝা যাচ্ছে? আবার বলছি, আমার বলেছে যে একটি সংখ্যার 1/3 অংশ, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটি 35 হয়। ক্লিয়ার? তো ভালো করে বোঝো যে যদি সংখ্যাটি 20 যোগ করলে 35 হয়, তাহলে আগে সংখ্যাটি কত ছিল? 15। মানে কোনো একটা সংখ্যার সঙ্গে 1/3 গুণ করার আগে সেই সংখ্যাটি ছিল 15। তাহলে আমার সংখ্যাটি কী পাবো? এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আমরা 45 পাবো, নয় কি? তো 45 যদি আমার সংখ্যাটি হয়, তারপরেই যদি 1/3 গুণ করি তারপরেই তো 15 হবে। সেই 15 সঙ্গে 20 যোগ করলেই তো 35 হবে। তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তাভাবনা করলাম যে সংখ্যাটি এখানে আছে সেটা হলো 35, মানে শেষমেশ পেয়েছি 35। তার সঙ্গে যোগ করা হয়েছিল 20, তারপরে তো সংখ্যাটি 35 হয়েছিল। এবার তো আমরা কী করলাম, 35 থেকে 20টা বিয়োগ করে আমরা পেয়ে গেলাম 15। এখন 15টা কখন পেয়েছি? 15টা পেয়েছি যখন কোনো একটা সংখ্যা, পার্টিকুলার একটা সংখ্যা মনে করো এক্স, এটার সঙ্গে আমার 1/3 গুণ করার পরেই কিন্তু আমি 15টা পেয়েছিলাম, হ্যাঁ কি নয়? তাই তো? তাহলে এই 15-র সঙ্গে যখন আমি 1/3 গুণ করে দেবো তখনই কিন্তু অরিজিনাল সংখ্যাটা আমি পেয়ে যাব 45। তো এই কনসেপ্টটা যদি কেউ বুঝে থাকো তো খুব ভালো, না বুঝে থাকলে আমি এক্স ধরে অঙ্কটা করে দিচ্ছি। ওকে, চলো। ধরো মনে করো সংখ্যাটি আমি ধরলাম, মনে করি সংখ্যাটি এক্স, ঠিক আছে, সংখ্যাটি এক্স। ওকে, তাহলে এক্সের সঙ্গে যখন আমি 1/3 গুণ করছি, গুণ করার পরে তার সঙ্গে আবার 20 যোগ করছি, এটা ব্র্যাকেট করে দাও, সমান সমান 35 হচ্ছে। তো বা কী করব, এখন x/3 হয়ে গেল এটা, আর যোগ 20 সমান সমান 35, তাই তো? তো আমরা যদি এটাকে টেনে দিই তাহলে x/3 = 35 বিয়োগ 20। 20টাকে এইদিকে নিয়ে আসলে, যদি আমরা কি করি 20টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যায় বলো তো? এদিকে নিয়ে আসলে
বিয়োগ হয়ে যায়। তো আমরা বিয়োগ করলাম কিন্তু, ঠিক আছে। তো এই বিয়োগ করলে কত পাবো? 15 পাবো। ওকে, তো এটা পেলাম, বা x/3 সমান পেয়েছি 15। ওকে, আর এক্সের তলায় যেটা থাকে আমরা ওইদিকে চলে গেলে কি হয়ে যায় বলো তো? এর কিছু নেই মানে 1 আছে, আর x/3 আছে, তাহলে এটা এইদিকে গুণ হয়ে যাবে, এটা এদিকে গুণ হয়ে যায়, উপর নিচে গুণ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে কি হবে? এই 3 উপরে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাবো x সমান 15 × 3 সমান 45। তো এই যে সিম্পল কনসেপ্টটা কিন্তু আমি আগে বলেছি, তো এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এইটা আমাদের নইলে যদি সরাসরি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এক্স ধরার কোনো প্রয়োজনই নেই, খুব সহজে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো এটা লক্ষ্য রাখবে, দুরকমভাবে কিন্তু অঙ্কটা আমি করে দিয়েছি। ওকে, তো পরের অঙ্ক এখানে যেটা বলছে 7-এর দাগ, 7-এর দাগ যেটা বলছে যে হিসাব করে দেখি। তো আমরা দেখো বলেছে যে 5-এর 7-এর সঙ্গে 2 গুণ, 5-এর সঙ্গে 2 গুণ করলাম, হয়েছে কত? 10, 10-এর 7। এটার সঙ্গে কত যোগ করলে 3 পাবো? নিশ্চয়ই 3 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে মনে করি যেহেতু আমাদের ছোট অঙ্ক, তো সরাসরি যারা বুঝতে পারবে না তারা অবশ্যই এক্স ধরে করবে। ওকে, তো মনে করি সংখ্যাটি হবে এক্স। ওকে, করি সংখ্যাটি এক্স। ওকে, তো 5/7 × 2 + x = 3, এই হচ্ছে অঙ্ক সমীকরণ, বা 10/7 + x = 3। এক্স এদিকে রেখে এটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে x সমান 3 - 10/7। এটা যদি হয় তো এটার তলায় কিছু নেই মানে কত হচ্ছে 1, তাহলে 1 আর 7 লসাগু কত? লসাগু হচ্ছে 7, তাহলে 7 আর 3 7 21 - 10 সমান 11/7। তো 11/7কে আমরা লিখতে পারি 1×4=7। তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে নির্ণেয় সংখ্যাটি কত? 1×4=7। তাহলে আমাদের 7-এর দাগের অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার চলে যাচ্ছে 8-এর দাগের। 8-এর দাগ কী বলছে? বলছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে, ধরো এক্স গুণ করছি, সমান 4 পাবো। এক্স্যাক্টলি 4কে 5-এর 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, বা এক্সটাকে রেখে এটাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে 4 × উল্টে যাবে ওটা 7/5। এটা কেন হয়? কারণ হলো এটা যখন এইদিকে আসবে তখন এটা 4-এর তলায় চলে যায়, তাই তো? 5/7 সমান 4/1 এইটাকে উল্টে দিয়ে 7/5 হিসেবে আমরা লিখি। তো এইভাবেই চলে আসছে, তার জন্য আমরা সরাসরি এটাকে এইভাবে লিখলাম। তো সমান 28/5। ওকে, তো 28/5কে লেখা যায় 5 × 5 = 25, 5×3=5 দিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমাদের নির্ণেয় উত্তরটা কী হবে? নির্ণেয় উত্তরটি হবে 5×3=5। ওকে, তো যারা বুঝতে পারছো না আরেকবার করে দেখে নেবে, সহজে বুঝতে পারবে। আর যেগুলো কোয়ারিজ আছে বুঝতে পারছো না অবশ্যই কমেন্টে লিখবে যেখানে আমরা বুঝতে পারিনি, তাহলে আমরা ওইটা আবার ফলো আপ করার চেষ্টা করব। এখন 9-এর দাগ কী বলছে? 9-এর দাগ বলছে 2-3, তারপর বলেছে 4-5, তারপরে হচ্ছে 2/3 × 4/5। এদের মধ্যে কোনটি সবথেকে ছোট হিসাব করি। তো এই হিসাব করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে তলায় প্রত্যেকের যে সংখ্যাগুলো আছে 3, 5
আর এদের দুটোর মিলিয়ে 15। এই সংখ্যাগুলোকে এক করতে হবে, মানে একই রকম করতে হবে। ঠিক আছে, তো একই রকম করার জন্য আমরা কী করব? দেখো এখানে কিন্তু এখানে যদি আমরা দেখো 3 5 15, সব 3 আর 5 দিয়ে আছে, তাহলে আমরা যদি নিচেটাকে 15 ধরি, তাহলে এটার সঙ্গে আমি গুণ করব কত? নিচে 15 করতে গেলে তো আমি এখানে 5 গুণ করব, আর উপরেও 5 গুণ করছি। এমন একটা সংখ্যা গুণ করছি যাতে ওই ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে 4 এর 5 আছে, এখানেও যদি আমি নিচে 15 করতে চাই, এখানে 3 গুণ করব, উপরেও 3 গুণ করছি। তাহলে কোনো একটা সংখ্যা ধরো x7, মনে করো 7 এর সঙ্গে 1 গুণ করছি, তাহলে কি হবে? সেটা 7ই হবে। তো আবার যদি 7 এর সঙ্গে 1 না গুণ করে 5/5 গুণ করলাম, 5/5 মানেও তো 1, তো এরকম গুণ করছি। আবার যদি আমি মনে করি 7 এর সঙ্গে আমি 8/8 গুণ করব, একই ব্যাপার, তো সেটা একটু 7ই হচ্ছে না? তো ব্যাপারটা হচ্ছে এরকমই, ঠিক আছে? তো এই হয়ে গেল। তো আমরা এখানে কি হচ্ছে, আর এটার সঙ্গে কিন্তু কিছুই গুণ করার দরকার নেই, যেহেতু এখানে গুণ করা আছে 4 এর 5, 4 এর 5 এখানে গুণ করা আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে যেটা পাচ্ছি 5 দুগুণ 10/15। এখানে কি পাচ্ছি? 3 4 12/15। এখানে কি পাচ্ছি? এইগুলো গুণ করার জন্য কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র আমরা এটাকে এর হরের আকারে একই সংখ্যা নিয়ে আসছি। এখানে 4 দুগুণ 8/15। তাহলে এখানে পরিষ্কার অনুমান করতে পারছো যে এখানে সব থেকে উপরে, যেহেতু নিচে সবার একই সংখ্যা হয়ে গেল, এবার যার উপরে ছোট হবে সে ছোট, যার উপরে বড় হবে সে বড়, যেহেতু নিচে সবার একই সংখ্যা করে দিয়েছি। তাহলে এখানে বলেছে যে সব থেকে ছোট হিসাব করি, তাহলে সব থেকে ছোটো কার আছে? এইটা। তাহলে সব থেকে ছোটো হচ্ছে এটা। তাহলে সব থেকে ছোটো সংখ্যা হবে 2/3 ইন্টু 4/5, সব থেকে ছোটো সংখ্যা। ঠিক আছে, এখানে লিখতে পারো ছোট ভগ্নাংশ, যেহেতু এটা পূর্ণ সংখ্যা নয়, তো ভগ্নাংশ আকারে লিখতে পারো। যেহেতু ওখানে সব থেকে ছোটো বলেছে, তো ছোট ভগ্নাংশ লিখবে। ওকে, ভগ্নাংশ লেখাটাই সব থেকে বেটার হবে। তো আমরা 2/3 ইন্টু 4/5 সব থেকে ছোটো ভগ্নাংশ পেলাম। এবার চলে এসো 10-এর দাগে। 10-এর দাগে কী বলছে? বলছে যে 5/2 7/3 ইন্টু 5/2, 5/2 ইন্টু 7/3, এদের মধ্যে কোনটি সব থেকে বড়ো হিসাব করি। একই রকমভাবে নিচেরগুলোকে সমান করে দেবো, দেখবো উপরে যেটার বড়ো সেটাই সব থেকে বড়ো হবে। তো একদম সহজ, চলো করা যাক। তো এখানে 5/2 লিখলাম, তারপর হচ্ছে 7/3 লিখলাম, তারপর হচ্ছে 5/2 ইন্টু 7/3, তাই তো? তো এখানে আমরা কি করব সেটা হলো, এই যে 2 আছে, এই 3 আছে, আর নিচে 6 আছে, দেখো তো একই রকম আছে কিন্তু। তো এইগুলোকে সমান করে দেবো। কী করে করব? এটা করার জন্য আমরা যেটা করব, নিচে 6 করব, মানে 6 করার জন্য এখানে নিচে 3 গুণ করতে হবে, উপরেও 3 গুণ করে দিলাম। এখানে 7/3 আছে, এখানে 2 গুণ করতে হবে, উপরেও 2 গুণ করে দিলাম। আর এখানে তো আছেই, তা গুণ করার কোনো প্রয়োজন নেই। এখানে 3 5 15, তলায় কত হচ্ছে? 6। এখানে 7 দুগুণ 14, তলায় কত হচ্ছে? 6। আর এখানে 5 7 35, তলায় কত হচ্ছে? 6। তাহলে এখানে নিজেই বুঝতে পারছো যে এখানে সবার, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 6, মানে নিচে সবার একই, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 35, এখানে 14, এখানে 15, তাহলে সব থেকে বড়োকে, এটাই সব থেকে বড়ো। তাহলে সব থেকে বড়ো ভগ্নাংশ পেলাম 5/2 ইন্টু 7/3। তাহলে লিখব সব থেকে বড়ো থেকে বড় ভগ্নাংশ সমান সমান 5/2 ইন্টু 7/3 হয়ে গেল। তো আমরা পেলাম এটাই সব থেকে বড়। ঠিক আছে, এবার আমরা 11 দাগে চলে যাই। 11 দাগে কী বলছে? বলছে একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। খুব সুন্দর একটি অঙ্ক। বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক, 4 গুণ এবং
আর অর্ধেক মানে 4.5, একটি সংখ্যা 4.5 যোগ করলে সংখ্যাটি 1.2-3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। মনে করো সংখ্যাটি এক্স, তাহলে যদি আমি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স, ওকে, এক্স। তো যদি সংখ্যাটি এক্স হয় তাহলে বলছে 4 গুণ মানে 4x, তাই তো। এবং ওই সংখ্যার অর্ধেক যোগ করলে, তাহলে এক্সের অর্ধেক কত, x/2 যোগ করলে সংখ্যাটি হয় 1.2-3। ক্লিয়ার? সুন্দর একটা সমীকরণ চলে আসলো। তো বা এই যদি হয় তাহলে আমরা যদি লসাগু করি তাহলে 4 দুগুণ 8, 8x প্লাস x/2 ইকুয়াল টু, এটাকে যদি তুমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করো তাহলে 3 আর 2 5, 5/3 হয় এটা, তাই তো। এবার এটাকে করতে পারো 9/9x/2 ইকুয়াল টু 5/3। এটা বড় করে দাও। এবার বা এটা করতে পারি 9x ইন্টু 3 সমান 5 ইন্টু 2। কেন হলো এটা তোমরা সবাই জানো, কারণ হলো এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। বা x সমান আমরা করতে পারি 5 ইন্টু 2/9 ইন্টু 3 সমান কত, 10/27। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা যেটা ধরেছিলাম সেটা কত বেরোলো, তাহলে সংখ্যাটি বেরোলো, সংখ্যাটি সমান 10/27। অ্যান্সার হয়ে গেল কিন্তু আমাদের, ওকে। এবার পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক এখানে বলছে 12 দাগ। 12 দাগ কী বলছে, শেষ অঙ্ক কিন্তু আমাদের। তো 12 দাগ এখানে বলছে যে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর থেকে মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তো খুব ইজি অঙ্ক। তো এটাকে সিম্পলি ভাগ করতে, তো এটার মান বার করব এবং এটার মান বার করব, বার করে এই যে মানটা হবে এই মানটা দিয়ে এটাকে ভাগ করব, ব্যাস হয়ে যাবে। চলো 12 দাগ। 12 দাগ হচ্ছে 1/2 - 1/3। এটা সমান কত, লসাগু কত, 6, 3 - 2 সমান 1/6। ক্লিয়ার? আর এইদিকে 1/2 প্লাস 1/3 সমান কত, নিচে লসাগু 6, 3 + 2 সমান হচ্ছে 5/6। তাহলে আমরা এই 5/6কে এটা দিয়ে ভাগ করব, ভাগ করে দেখব কত হয়, সেটা হচ্ছে অ্যান্সার, ওকে। তো কতবার থাকবে, তাহলে অতএব 5/6 ভাজক 1/6 সমান কী হবে, 5/6 ইন্টু 1/6 মানে এটা 6 হয়ে যাবে, সমান 5। তাহলে অ্যান্সার কত হলো, 5। কী হলো, এর মধ্যে কতবার আছে, এটা 5 বার আছে, উত্তর কিন্তু হয়ে গেল 5 বার আছে, অতএব 5 বার আছে, ঠিক আছে, 5 বার আছে। তাহলে ওই ভগ্নাংশটি এই ভগ্নাংশের মধ্যে 5 বার আছে। তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই কমেন্ট অ্যারাইজ করবে, তো যেগুলো সমস্যা হয়েছে আবার পরিষ্কার করে দেওয়া হবে। এবং রেগুলার ক্লাস করবে, রেগুলার আমি থাকার চেষ্টা করব, অন্য ক্লাসও থাকার চেষ্টা করব। তো ক্লাস 7 তোমরা ভালো করে দেখবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।